صدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুনিয়া পড়ে রবে, আমরা একদিন থাকবো না, সবাই আমাদের ভুলে যাবে। রাসূল আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله. আওয়ালাখের দুই কুল হাবিবুল্লাহ সৃষ্টির মূল। নবীর প্রেমে দরুদ পড় কলবে, আল্লাহ জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. মহান মুনিব, মালিকুল মুলক, বিশ্বজাহানের প্রতিপালক রব্বে করিমের শাহী আলিশান দরবারে অবনত চিত্তে হৃদয়ের সর্বগুণ আবেগ অনুভূতি প্রচার করে ইমান দীপ্ত কণ্ঠে সমবেত আওয়াজে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া এমন একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করলে এত বেশি খুশি হন। বান্দা কোনো খাবার গ্রহণ করার পরে, কোনো নিয়ামত পাওয়ার পরে, যত বড় নিয়ামতই হোক না কেন দুনিয়ার জমিনে, সে যদি আলহামদুলিল্লাহ পড়ে, নবীজি ফরমান তার এই নিয়ামতের চাইতে আলহামদুলিল্লাহ বলার দামটা আল্লাহ অনেক বেশি হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ, আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা। যে কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া হয় না, এটা হয় বরকত শূন্য, বেশ কাটা। আর যে কাজের শুরুতে আল্লাহ তাআলার নাম দিয়ে শুরু করা হয়, ওই কাজটাতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দেন। ফেরেশতারা যেমনকি সৃষ্টির সমগ্র
জিনিসসমূহ আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ তাআলার বেশি বেশি শুকরিয়া আদায় করলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলেন যে আমার শুকরিয়া আদায় করলে আমার নিয়ামতকে আমি বহু গুণে তোমাদের জন্য বাড়িয়ে দেব। না শুকরিয়া হলে নিয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। যেজন আল্লাহ তাআলার শুকরিয়া আমরা আদায় করেছি। অগণিত দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শাহানশাহে রাসালাত, আফতাবে নবুয়ত, জাদ্দুল হাসনাইন, ইমামুল হারামাইন, সৈয়দনা শফিয়না হাবিবনা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি রওজা মুবারকে, সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হুজুর মুসলিম নিজাম, দিনদার, ইমানদার, পরহেজগার, মুত্তাকিন, মুমিন মুসলমান ভাইরা, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 1446 হিজরির পবিত্র মাহে মুহররম মাসের আজকে আমরা চতুর্থ জুমা সালাত আদায় করব ইনশাআল্লাহ। গত জুমায় কিতাবুত তাহারাত থেকে ফাজাইলুত তাহারাত, পবিত্রতার ফজিলত, গুরুত্ব সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম, ঈমান এবং ইহসান, তিনটি বিষয় সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ ইবাদতের পূর্বশর্ত যেমন পবিত্রতা অর্জন, বাহ্যিক এবং আভ্যন্তরীণ, সাথে সাথে আমলের পূর্বশর্ত হচ্ছে ঈমান। আমলের পূর্বশর্ত কি? ঈমান, ইসলাম সম্পর্কে জানা, ইহসান সম্পর্কে জানা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতাল ইয়াউম, একদিন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাশে বসা ছিলাম মসজিদে নববীর ভিতরে। এমন সময় একজন লোক, নতুন আগন্তুক ব্যক্তি আগমন করলেন, যাকে দেখে লা ইউরা আলাইহি সফর, তার শরীরে কোনো সফরের চিহ্ন মাত্র নাই। অর্থাৎ সফর করলে ধুলামলি, একটু অগোছল দেখা যায়। তো এই লোকটা মনে হচ্ছে যে আমাদের এখানকারই কেউ, অথচ কেউ তাকে কেউ চেনেও না। তার চুলগুলো ছিল কুচকুচে কালো, তার পরিহিত পোশাক ছিল ধবধবে সাদা। তো তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তিনি এমনভাবে বসলেন, তার হাঁটুদয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাঁটুদয়ের সাথে মিলিয়ে নামাজের কায়দায় বসলেন, অত্যন্ত আদবের সাথে বসলেন। বসার পরে তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, আখবারিনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কাকে বলে? আজকে আমরা মুসলিম সমাজ, আমরা অনেক আমাদের প্রত্যেক সূত্রে আমরা ইসলামকে পেয়েছি। অনেক ইসলাম কাকে বলে, ইসলাম কি, এই বেসিক সংজ্ঞাটা অনেকে জানেন না। ইসলাম কাকে বলে, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি বয়ান করতেছেন, আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম হচ্ছে তুমি একথার সাক্ষ্য দিবে, একথা তুমি স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। অর্থাৎ ইবাদত পাওয়ার মালিক, সমস্ত প্রশংসা ইবাদতের পাওয়ার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তুমি আল্লাহ তাআলার একত্বের স্বীকার করবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দেবে। আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতুজ যাকাতা।
তুমি সালাত কায়েম করবে, তথা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। সালাত কায়েম করার একটি অর্থ হচ্ছে পরিপূর্ণভাবে, সূক্ষ্মভাবে, খুশুর সহিত, আন্তরিকতার সহিত, মহব্বতের সহিত সালাত আদায় করা। অর্থাৎ আপনি 4G 5G স্পিডে নামাজ পড়বেন, যেই নামাজের ভিতরে মুখে আপনি সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন, কিন্তু আপনার অন্তরের সাথে মুখের কোনো যোগাযোগ নেই। মুখে বলতেছেন আর অন্তরে চিন্তা করতেছেন দোকানটা বন্ধ করে আসলাম, বাচ্চাটা কোথায় আছে, অর্থাৎ দুনিয়াবি সব চিন্তা আপনার ভিতরে ঘুরতেছে আর মুখে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা। এটাকে বলা হয় লিপ সিম্প্যাথি, অর্থাৎ ঠোঁটের ভালোবাসা। তো আল্লাহ তাআলা তিনি তো আপনার আমার অন্তর্যামী, আল্লাহ তাআলা আপনার আমার অন্তরের খবর জানেন। তো এই নামাজ দিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে কী আশা পোষণ করতে পারি? এজন্য সালাতটা হতে হবে খুশুর সহিত, আন্তরিকতার সহিত, পরিপূর্ণ মনোযোগের সহিত। ইমাম গাসালি রহমতুল্লাহি আলাইহি তিনি ইহয়া উলুম কিতাবে লেখেন যে 2 রাকাত নামাজ, যে নামাজটা অত্যন্ত মনোযোগের সাথে, খেয়ালের সাথে, আন্তরিকতার সাথে পড়া হয়, এই 2 রাকাত সালাত আল্লাহ তাআলার কাছে এত বেশি দামি যে অমনোযোগিতার সাথে যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কেউ নফল নামাজ পড়ে, ওই সারা রাত নামাজ পড়ার চাইতে তার ওই 2 রাকাত নামাজের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য সালাত আদায়ের ক্ষেত্রে আমাদের খুশুর প্রতি খেয়াল রাখা, আন্তরিকতার প্রতি, মনোযোগের প্রতি খেয়াল রাখা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ তাআলা ফরমান তোমরা সালাত কায়েম করো আমার স্মরণের উদ্দেশ্যে, আমার জিকিরের উদ্দেশ্যে। অর্থাৎ আমি নামাজটা পড়বই আল্লাহর স্মরণের উদ্দেশ্যে। যদি নামাজের ভিতরে যদি আল্লাহর স্মরণেই না থাকে, ওই নামাজটা আসলে প্রকৃত অর্থে আমাকে খারাপ কাজ থেকে ফিরাতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল অশ্লীল খারাপ কাজ থেকে, গর্জিত কাজ থেকে নামাজিকে বিরত রাখবে। এজন্য আন্তরিকতার সাথে খুশুর সহিত সালাত আদায় করা। ওয়াতুকিমাস সালাতা ওয়া তুতুজ যাকাত, এবং যাকাত আদায় করা, তথা ফরজ এবং নফল যাকাত, সাদাকা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই সালাতের কথা বলেছেন, যেখানেই নামাজের কথা বলেছেন, সেখানেই যাকাতের কথা উল্লেখ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে সালাত এটি হচ্ছে আল্লাহ তাআলার হক। সালাতটা কার হক? আমার কথা কি বোঝা যায়? একটু কথা বললে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আমরা সালাত আদায় করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এটি আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা সালাতের সাথে সাথে আবার যাকাতের কথা বলছেন। সালাত আল্লাহ তাআলার হক, আর যাকাত হচ্ছে বান্দার হক। যাকাত কার হক? বান্দার হক। যাকাত কি আল্লাহ খান? যাকাতের আল্লাহর প্রয়োজন আছে? আমরা যে ফরজ সাদাকা করি, মসজিদ মাদ্রাসা এবং দুস্থ অসহায়দের সহযোগিতা করি, এটা তো আল্লাহ তাআলা খান না। এটি হচ্ছে গরিব, দুস্থ, অভাবী এবং মানুষের জনকল্যাণমূলক কাজ। এটি বান্দার হকের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলা নিজের হকের কথা বললেন, সাথে সাথে আবার যাকাতের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরাতুল বাকারার শুরুর দিকে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কোরআনুল কারীম মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য পথ প্রদর্শন করবে। অর্থাৎ বৃষ্টি হয়, সব জায়গায় বৃষ্টি হয়, পাথরের উপরেও বৃষ্টি হয়, মরুভূমিতেও বৃষ্টি হয়, কিন্তু পাথরের উপরে শাকসবজি ফসল হয় না, কিন্তু সবুজ শ্যামল মাটির উপরে যেমন ফসল জন্মায়, ওই রকমভাবে
কালামে হাকিম এটি সমস্ত মানুষের জন্য হেদায়েত হবে না। যারা মুত্তাকি, যারা পরহেজগার, খোদাভীরু, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য এই কালামে হাকিম এটি পথ প্রদর্শন করবে। হুদাল লিল মুত্তাকিন, এই তাকওয়ার ব্যাখ্যা এসেছে, জুমালের কিতাবে উল্লেখ এসেছে যে তাকওয়া হচ্ছে 3টি স্তর। প্রথম স্তরের যারা মুত্তাকি তারা সাধারণভাবে শিরক থেকে, কুফর থেকে নিজেকে সেভ করে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করে না, আল্লাহ তাআলার নাফরমানি থেকে নিজেকে বাঁচায় রাখে। এটা হচ্ছে সাধারণ লোকদের তাকওয়া। আর মধ্যম পর্যায়ের লোকদের তাকওয়া হচ্ছে তারা আল্লাহ তাআলার যত নির্দেশাবলী আছে, আদেশ নিষেধগুলি আছে, এগুলি তারা যথাযথভাবে মেনে চলে। এটা হচ্ছে মধ্যম পর্যায়ের লোকদের তাকওয়া, খোদাভীরুতা। আর সর্বোচ্চ পর্যায়ে যে তাকওয়া, এটি হচ্ছে সদা সর্বদা অন্তরকে আল্লাহর দিকে রুজু রাখা, দুনিয়ার বাজে চিন্তা ভাবনা, কুখেয়াল, কুচিন্তা থেকে অন্তরটাকে হেফাজত করে সদা সর্বদাই আল্লাহ তাআলার স্মরণে, জিকিরে অন্তরটাকে নিমজ্জিত রাখা। এটি হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান যারা, পরহেজগার যারা, তারা একটা মুহূর্ত তারা নষ্ট করে না। আল্লাহওয়ালাগণ বলেন মানুষের জীবনটা হচ্ছে 3টা নিঃশ্বাসের সমষ্টি। কয়টা নিঃশ্বাস? 3টা নিঃশ্বাস। একটা নিঃশ্বাস আপনি নিয়েছেন, আর একটা এখন নিতেছেন, আর একটা নিবেন। যেটা নিয়েছেন এটা তো চলে গেছে, আর যেটা নিতেছেন এটা তো চলমান। আর পরবর্তী নিঃশ্বাস যে আপনি নিতে পারবেন এটার কোনো গ্যারান্টি আছে? নিশ্চয়তা আছে? এজন্য বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। তো যেহেতু আগের নিঃশ্বাসটা চলে গেছে, পরের নিঃশ্বাস পাবো এটার কোনো নিশ্চয়তা নাই, কারণ পৃথিবীর বহু মানুষ এই পরবর্তী নিঃশ্বাস আসার আগে তারা চলে গেছে। এজন্য আপনি আমি একটা নিঃশ্বাসের মালিক। কয়টা নিঃশ্বাসের মালিক? একটা নিঃশ্বাসের মালিক। এই একটা নিঃশ্বাসই আপনি আল্লাহর জিকিরের ভিতরে, আল্লাহর খেয়ালে, আল্লাহর স্মরণে যদি কাটাইতে পারেন, তবেই আপনি সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী। এই একটা নিঃশ্বাস। এজন্য আল্লাহ বলেন হর নিঃশ্বাসে দমে দমে আল্লাহকে ডাকো, আল্লাহকে স্মরণ রাখো। কারণ শেষ নিঃশ্বাসে যদি আল্লাহকে ভুলে যাও তাহলে তোমার মতো বদনসিব আর হবে না। আর শয়তানের টার্গেট থাকে শেষ নিঃশ্বাসের উপরে, যে ও জীবনভর যাই করুক শেষ নিঃশ্বাসে ওর ঈমান হারা করে দিবে। এই জন্য নবীজি ফরমান ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এজন্য অতিরিক্ত বাজে কথা, গীবত, শেকায়েত এগুলি করলে অন্তরের হালত নষ্ট হয়ে যায়, আল্লাহর স্মরণ মানুষ ভুলে যায়। এজন্য যে কথা বললে সওয়াব হয় ওই কথাগুলি বলা, নচেত চুপ থাকা। বেহুদা কথা, এই কথা, কাজ, এগুলি মানুষের অন্তর নষ্ট করে দেয়, অন্তর থেকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দেয়। এজন্য যে কথা বললে গুনাহ হয় না, সওয়াবও হয় না, এই কথাগুলি থেকে নিজের জবানকে সেভ করা, পাশাপাশি গীবত, শিকায়াত, তহমত, পরনিন্দা, পুরস্কৃততা এগুলি থেকে জবানকে হেফাজত করাই হচ্ছে একজন প্রকৃত ইমানদার মুমিনের কাজ। তো মুত্তাকিদের জন্য আল্লাহ পথ প্রদর্শন করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে অদৃশ্যের প্রতি যারা ঈমান আনে, ওয়া ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি যে রিজিক তাকে দিয়েছি, আমরা মনে করি যে আমি টাকা কামাই করছি, আমি এটা করছি, না, রিজিক দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলতেছেন আমি তাকে যেই সম্পদ দিয়েছি, রিজিক দিয়েছি, ওই সম্পদ থেকে সে আমার সন্তুষ্টির আশায় সে খরচ করে, সে ব্যয় করে। আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার প্রথম 20টা আয়াতে কারিমার ভিতরে প্রথমে আল্লাহ তাআলা যারা প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার, মুমিনে কামেল, তাদের খাসলত কেমন হবে এটা বর্ণনা করেছেন, মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। এরপর আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। কেবলমাত্র যারা প্রকৃত মুমিন হবে এরাই হবে সফল, এরাই হবে আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পথের উপরে অবিচল রয়েছে এবং তারা সফল কাম হবে। এরপর আল্লাহ তাআলা কাফেরদের বর্ণনা করেছেন
20 আয়াতে কারিমার ভিতরে প্রথমে মুমিনদের আলোচনা, এরপরে কাফেরদের আলোচনা, এরপরে মুনাফিকদের আলোচনা। অর্থাৎ সারা পৃথিবীতে আপনি যত মানুষ দেখবেন এই 3 ক্যাটাগরি হবে, এর বাইরে যাবে না। হয় মুমিন, নয় কাফের, আর নয় মুনাফিক। এই 3 ক্যাটাগরি প্রকারের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুমিনদের চরিত্র হবে কেমন, এরপরে কাফেরদের চরিত্র সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। আনজারতাহুম, আপনি তাদেরকে যদি ভয় প্রদর্শন করেন, আমলাম তুনজিরুহুম, অথবা আপনি তাদেরকে যেই ধরনের ভয় প্রদর্শন করেন না কেন, এটা তাদের কোনো কাজে আসবে না। লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। এটা হলো কাফেরদের অবস্থা। এরপরে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির وباليوم الآخر وما هم بمؤمنين। আর মানুষের ভিতরে এমন কতিপয় মানুষ আছে যারা বলে আমরা আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর প্রতি, পরকালের প্রতি ঈমান আনয়ন করেছি। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা বলেন তারা প্রকৃতপক্ষে তারা ঈমানদার নয়। তারা ঈমানদার নয়, তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুমিন সাইজা, মুসলমান সাইজা মুসলমানদের ভিতরে ঢুকে তারা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য তারা বেরোচ্ছে। তারা যখন তাদের মুনাফিকদের সাথে, যখন কাফের মুশরিকদের সাথে তারা যখন মিলিত হয়, তখন তারা বলে ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যে আমরা তোমাদের সাথেই আছি, শুধু ইমানদারদের সাথে একটু ঠাট্টা করে আসলাম, ছলচাতুরি করে আসলাম, তাদের গোপন তথ্য নিয়ে আসলাম, অর্থাৎ তাদেরকে আমরা ধোঁকা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তারা মনে করে যে তারা মুমিনদেরকে ধোঁকা দিয়েছেন, অথচ তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে। তো ভাইরা আমার, আল্লাহ তাআলা এই প্রথম সূরা বাকারার 20টি আয়াতে কারিমার ভিতরে মুমিন, কাফের এবং মুনাফিকদের সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরাটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা, কুরআনুল কারীমের সবচাইতে বড় সূরা, 286টি আয়াতে কারিমা এই সূরার ভিতরে। নবীজি ফরমান, এই সূরার ভিতরে 10টি আয়াত আছে। এই 10টি আয়াতে কারিমা যে ব্যক্তি রাত্রেবেলা ঘুমানোর পূর্বে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীম তার জেহেন থেকে কখনো মুছে যাবে না, সে কখনো ভুলবে না, তার স্মৃতিশক্তি আল্লাহ তাআলা প্রখর করে দিবেন এবং শয়তান তাকে ওই রাত্রে ধোঁকা দিতে পারবে না। সেই আয়াত 10টি হচ্ছে সূরাতুল বাকারার প্রথম 4টি আয়াত, এরপরে সূরাতুল বাকারার মাঝখানের আয়াতুল কুরসি আমরা সবাই জানি, আয়াতুল কুরসি এবং তার পরবর্তী 2টি আয়াত, এবং সূরাতুল বাকারার শেষের 3টে আয়াত। এই মোট 10টি আয়াত যে ব্যক্তি রাত্রেবেলা তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার সিনা থেকে কখনো কুরআনুল কারীম সত্যের জ্ঞানকে আল্লাহ মুছে দিবেন না। অনেক ফজিলত এসেছে। তো ভাইরা আমার, এই সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে, কমপ্লিটলি তোমরা দাখিল হও, পরিপূর্ণভাবে। অর্থাৎ যেটুকু ভালো লাগে আমার এটুকু মানব, যেটা ভালো লাগে না এটা মানলাম না, এটা পরিপূর্ণতা নয়। যেমন আপনি মশারির ভিতরে রাত্রে ঘুমান, যদি পরিপূর্ণ না ঢুকে হাতটা যদি বাইরে রাখেন, সারা শরীর মশারির ভিতরে, বলেন এই হাতটা কি মশায় ছাড়বে? তো তদ্রূপভাবে ইসলামের ভিতরে যতক্ষণ আপনি পরিপূর্ণ ঢুকতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেফ হতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন ফিসসিলমি কাফা, ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আজকে পরিপূর্ণতা না থাকার কারণে
আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সাহায্য মুমিনদের জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যে মুমিনদেরকে সাহায্য করা এটি আল্লাহ তাআলার জন্য এটি অত্যাবশ্যক হয়ে যায়। তাহলে পরিপূর্ণ মুমিন যারা, তাদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে সহযোগিতা করা আল্লাহ তাআলার জন্য এটি কর্তব্য হয়ে যায়। এজন্য আমরা পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশাবলী এবং কোরআনুল কারীম বুঝে পড়ার চেষ্টা করা। খতম দিবেন ঠিক আছে, কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা কী বুঝাতে চাচ্ছেন, কী মেসেজ আমাদেরকে দিতেছেন, এটা বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আলোকে, সুন্নাহর আলোকে আমরা যাতে জীবন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।